ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্তে অভিমুখে লং মার্চ করবেন বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। ভারতের আগ্রাসন এবং তাদের যে মিডিয়ার উস্কানিমূলক বক্তব্য এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এই লং মার্চের আয়োজন করেছেন বিএনপি। তো লং মার্চের পূর্বে তারা ৮ই ডিসেম্বর ভারতের হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করেন। সেই স্মারকলিপিতে তারা তাদের বিস্তারিত উল্লেখ করেছেন এবং আজকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন আখাউড়া যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ঢাকা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছেন নয়াপল্টনে, সেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে লং মার্চে আখাউড়া যে ত্রিপুরা সীমান্ত রয়েছে সেখানে যাবেন এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সকলকে সেই লং মার্চে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো ভারতের দীর্ঘদিন তারা যে অপপ্রচার চালাচ্ছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন করা হচ্ছে, চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময়কে গ্রেপ্তারের পরে কিন্তু ভারতীয় যে মিডিয়া রয়েছেন তারা কিন্তু সোচ্চার হয়ে পড়েন এবং ভারতের বিজিবি যারা রয়েছেন তারাও কিন্তু সোচ্চার হন এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালান। যে ঘটনা বাংলাদেশে ঘটেনি সে ঘটনাও কিন্তু তারা প্রচার করে যাচ্ছেন যে সেটি বাংলাদেশে হচ্ছে এবং সংখ্যালঘুদের উপর ক্রমাগত নির্যাতন হচ্ছেন ইউনূস সরকার। তাদের সেই মিথ্যাচারের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সাড়া দিয়ে একটি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছিলেন সেখানে তারা সবাই তাদের মতামত প্রকাশ করেছেন এবং ধর্মীয় নেতাদের সাথেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন এবং তাদের সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা নিয়ে যে সার্বভৌমত্ব রক্ষায় যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং বিএনপির রুহুল কবির রিজভী কিন্তু বরাবরই প্রতিবাদ জানিয়েছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে কিন্তু তিনি বিবৃতি দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে ভারতের যে অপপ্রচার এবং ভারত বাংলাদেশের যে আধিপত্য বিস্তার করতে চায় এবং বাণিজ্যিক এবং বিভিন্নভাবে কিন্তু বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে অবৈধ কিছু চুক্তি হয়েছে সেগুলো মানুষ জানতেও পারেনি যে কি চুক্তি হয়েছে ভারতের সাথে গোপনে। তো ভারত এত কিছু পেয়েও তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন 5ই আগস্টের পর 8ই আগস্ট যখন গঠন করা হয় তারপর থেকেই কিন্তু তাদের নানা ধরনের তৎপরতা আমরা দেখেছি। চিন্ময়কে গ্রেপ্তার করার সাথে সাথে কিন্তু তারা বিবৃতি দিয়েছেন এবং শুধু গ্রেপ্তারের পরপরই তারা বিবৃতি দিয়েছেন, কিন্তু জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান বাংলাদেশ এবং আন্দোলন হয় সেখানে কিন্তু প্রায় 4 জন আমরা জানি, হৃদয়, তারুয়া, রুদ্র সেন, দীপ্ত দে, শুভশীল ও তনয় দাসকে খুন করা হয়েছে। এই যে 5 জনকে তারা খুন করেছে সেটা নিয়ে কিন্তু তারা বিবৃতি দেয়নি। এর আগে 5ই আগস্টের আগে পরে তারা কিন্তু বিবৃতি দেননি। তাদেরকে যে স্বৈরাচার হাসিনার আমলে তাদেরকে পুলিশ গুলি করে হত্যা করেছে সেটি নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই এবং সেটি নিয়ে তারা কথাও বলেনি। এর আগে নাসিরনগরে যে সংখ্যালঘু হামলা হয়েছে সেটি নিয়েও কিন্তু তারা কোনো বক্তব্য দেননি। তাদের হঠাৎ করে চিন্ময়কে গ্রেপ্তারের পরেই তারা বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন। তারপরে কিন্তু এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়া সৃষ্টি হয় তার মধ্যে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে মন্ত্রণালয় সব বিষয় নিয়ে। এবং ভারতের যে আগ্রাসন সেটির বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতো সাধারণ মানুষ, তাহলে ভারত হয়তো আরো কিছু পদক্ষেপ নিত। তারা বাংলাদেশে ঢুকে যেতে চায় এবং চট্টগ্রাম তাদের অংশ হিসেবে দাবি করেন। বিভিন্ন সময় তাদের যে এই মিডিয়ার যে প্রোপাগান্ডা সেটির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের নাগরিকরা প্রতিবাদ জানিয়েছেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে চিন্ময়কে গ্রেপ্তারের পরেই তারা কেন হঠাৎ করে আলোচনায় এসেছেন। তো বাংলাদেশের একটি বড় বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা প্রতিবাদ জানিয়েছেন, ভারতের হাইকমিশনে তাদের স্মারকলিপি প্রদান করেছেন এবং আখাউড়া ত্রিপুরা যে সীমান্ত রয়েছেন